প্রতারকটির আবাস ছিল বিলাদুল মাগরিবে। আরবদের পরিভাষায় উত্তর আফ্রিকার মরক্কো, তিউনিস, আলজেরিয়া সহ ওই অঞ্চলের কতিপয় রাষ্ট্রের সমষ্টিকে বিলাদুল মাগরিব নামে অভিহিত করা হয়। ইসহাকের জন্মভূমি সুদূর বিলাদুল মাগরিবে হলেও তার আবির্ভাব ঘটে আব্বাসী খলিফা আবুল আব্বাস সাফফার যুগে 135 হিজরিতে ইস্পাহানে। তার সম্পর্কে জীবনীকারদের বক্তব্য হচ্ছে, প্রথমে সে আসমানি কিতাবাদি তথা কোরআন, তাওরাত, জাবুর এবং ইঞ্জিল সম্পর্কে পূর্ণ অভিজ্ঞতা অর্জন করে। এরপর প্রচলিত সব ধরনের আধুনিক শিক্ষায় দক্ষতা লাভ করে, নানা ধরনের কারিগরি বিদ্যা এবং ঐন্দ্রজালিক বিষয়েও বিপুল অভিজ্ঞতা সঞ্চয় করে। এভাবেই সর্বশাস্ত্রের একজন অভিজ্ঞ ব্যক্তি হিসেবে সে ইস্পাহানে এসে উপনীত হয়। ইস্পাহানে এসে একটি দ্বীনি মাদ্রাসায় আশ্রয় নেয়। মাদ্রাসার সংকীর্ণ অন্ধকার এক কক্ষে দিনাতিপাত করতে থাকে। এখানে থাকা অবস্থায় সে তার মুখ তালাবদ্ধ করে রাখে। প্রয়োজনীয় সব কথা ইশারা ইঙ্গিতেই সেরে নিত। ফলে জনগণের বিশ্বাস জন্মে যায় লোকটি নিশ্চয়ই বাক প্রতিবন্ধী হয়ে থাকবে। দীর্ঘ এই সময়ে কেউ ধারণাও করতে পারেনি বাহ্যত বাক প্রতিবন্ধী এই লোকটির মধ্যেই বিশুদ্ধ ভাষায় কথা বলার অপার যোগ্যতা রয়েছে। কারো কল্পনায়ও ছিল না লোকটি যে সত্যিকার অর্থের একজন বিদ্যাসাগর। ফলে ইসহাক সমাজে আখরাজ তথা বাক প্রতিবন্ধী হিসাবে পরিচিত হয়ে ওঠে। দীর্ঘ 10 বছর সে ইশারা ইঙ্গিতেই কাটিয়ে দেয়। তবে সমাজের প্রতিটি মানুষের সঙ্গে ছিল তার মধুর সম্পর্ক। ছেলে বুড়ো এমন কেউ নেই যে তার সঙ্গে ইশারা ইঙ্গিতে মজা করেনি। দীর্ঘ এই নীরব মেকি জীবন কাটানোর পর অবশেষে সে নিজেকে তার মতো করে উপস্থাপনের প্রয়োজন মনে করে তার ভেতরে থাকা প্রজ্ঞার জলুস দেখিয়ে মানুষকে হতবাক করে ফেলার এবং এর মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার উপনীত হওয়ার সময় এসেছে বলে সে মনে করে। ফলে অত্যন্ত গোপনে উন্নত মানের এক ধরনের তেল তৈরি করে। ওই তেলের গুণ ছিল, কেউ তার চেহারায় মাখলে তার চেহারা এতই আলোকিত হয়ে উঠত যে মানুষ তার দিকে তাকালে তার চোখ যেন ধাঁধিয়ে যেত। একইভাবে সে এমন এক আলোকোজ্জ্বল দুটি চেরাগ আবিষ্কার করে যেগুলোর দিকে চোখ মেলে তাকানো অসম্ভব ছিল। তেল তৈরির পর এক রাতে মাদ্রাসার সবাই যখন ঘুমের ঘোরে আচ্ছন্ন, তখন সে চেহারায় ওই তেল মেখে সামনে চেরাগ দুটি জ্বালিয়ে রাখে। ফলে চেহারা ও চেরাগের আলোক ভিবায় পরিবেশ এমন এক মোহময় হয়ে ওঠে যে মানুষ কল্পনাও করতে পারেনি তারা কোন পরিবেশের মধ্যে রয়েছে। ইসহাক তখন এমন এক জোরে চিৎকার করতে থাকে যে মাদ্রাসার সবাই জেগে ওঠে। এদিকে সে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজে এমন মধুর কণ্ঠে তেলাওয়াত করছিল যে তার কণ্ঠের সুমধুর সুর এবং কোরআন তেলাওয়াত শুনে সবাই একেবারে বাক হারা হয়ে যায়। সে এমনভাবে তাজবিদের সঙ্গে তেলাওয়াত করছিল, মাদ্রাসার বড় বড় কারিও তাকে ধন্যবাদ না জানিয়ে থাকতে পারেননি। যখন মাদ্রাসার ছাত্র শিক্ষকরা দেখতে পান তাদের চিরপরিচিত বাক প্রতিবন্ধী লোকটি মধুর সুরে বিশুদ্ধ ভাষায় তেলাওয়াত করছে, সর্বোপরি তার চেহারায় অপার্থিব নূর খেলা করছে, তখন তারা বিস্ময়ে বিমোহিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই ঘটনাটি পুরো শহরে ছড়িয়ে পড়ে এবং রাতেই চারদিক থেকে লোকজন তাকে এক নজর দেখতে ভিড় জমাতে থাকে। মানুষজন তখন তাকে বড় কেউ মনে করতে থাকে, মনে করছিল সে অলৌকিক কোনো ক্ষমতাধর হয়ে থাকবে। মানুষের মুখে মুখে তার বিষয়টি ছড়িয়ে পড়লে সকালে শহরের কাজী কতিপয় নেতাকে সঙ্গে নিয়ে ইসহাক উর্ফে আখরাজকে দেখতে আসেন। কাজী সাহেব কিছুটা এগিয়ে এসে বলেন, জনাব, শহরবাসী আপনার মধ্যে আল্লাহর কুদরতের এই নিদর্শন দেখে বিস্মিত। যদি দয়া করে এর রহস্য উন্মোচন করতেন, কিভাবে আপনার চেহারা এত আলোকিত হলো, কিভাবে আপনার মধ্যে ভাগ শক্তি এলো, তাহলে আমরা খুবই কৃতার্থ হতাম। আখরাজ এতদিন ধরে এমন সুযোগেরই অপেক্ষা করছিল। সে অত্যন্ত গর্বভরে বলে যেতে থাকে, আজ থেকে প্রায় 40 দিন আগে থেকে আমি নিজের মধ্যে আল্লাহর কুদরতের প্রকাশ অনুভব করতে থাকি। তখন মনে হচ্ছিল দিন দিন যেন আল্লাহর ইলহাম আমার মধ্যে ঢেউ খেলছে, আমি যেন তার রহস্যগারে হাবুডুবু খাচ্ছি। সর্বশেষ আজ রাতে আল্লাহ তার এই বান্দার প্রতি নিজের কুদরতের বিশেষ নিদর্শন অবমুক্ত করেন। এই পথের হাজারো পথিক ইতিপূর্বে যা প্রত্যক্ষ করতে সক্ষম হয়নি, তিনি আমার সামনে এমন সব বাস্তবতা এবং রহস্যের স্বরূপ উন্মোচন করেছেন যেগুলো উচ্চারণ করাও হবে শরীয়ত এবং তরিকতের বিরোধী। তবে আমি সংক্ষিপ্তভাবে আপনাকে বলছি, আজ রাতে দুজন ফেরেশতা হাউজে কাউসারের পানি নিয়ে আমার সামনে উপস্থিত হন। তারা প্রথমে ওই পানি দিয়ে আমাকে গোসল করান
এরপর আমাকে বলেন, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। আমি কথাটি শোনা মাত্র চমকে উঠি, প্রচণ্ড রকম ঘাবড়েও যাই। ইয়া আল্লাহ, আমাকে উদ্দেশ্য করে এ কথা বলা হচ্ছে, এ কি পরীক্ষায় আমাকে ফেলা হচ্ছে? আমি যখন ভীতভাবে এগুলো ভাবছিলাম, এরই মধ্যে অপর ফেরেশতা বলে ওঠেন, হে আল্লাহর নবী, অনাদি প্রভুর নামে আপনার মুখটা খুলুন। আমি মুখ খুললে মনে মনে অনাদি প্রভুর জিকির করতে থাকি। ফেরেশতা তখন আমার মুখের ভেতর সাদা একটি জিনিস ঢুকিয়ে দেন। জিনিসটা কি ছিল তা আমি বলতে না পারলেও আমার কাছে তা মধুর চেয়েও মিষ্টি, কস্তুরীর চেয়েও সুগন্ধযুক্ত এবং বিশাল বৃষ্টির চেয়েও ঠান্ডা অনুভূত হয়। জিনিসটি মুখের ভেতরে ঢুকতেই আমার মুখ দিয়ে কথা বেরিয়ে আসে। আমি তখন স্পষ্ট ভাষায় কালিমায়ে শাহাদত উচ্চারণ করতে থাকি। আমার কথা শুনে ফেরেশতারা অভয় দিয়ে বলেন, আল্লাহর নবী, আপনি চিন্তা করবেন না, আপনাকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রিসালত প্রদান করা হয়েছে। আমি তখন তাদের বলতে থাকি, বন্ধুগণ, আপনারা এ কেমন কথা বলছেন? আমি তো বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছি। আমি তো আত্মমুগ্ধতায় নিজেকে হারিয়ে ফেলেছি। এটা কিভাবে সম্ভব হতে পারে? ফেরেশতাদ্বয় আমার অবস্থা দেখে বললেন, চিন্তা করবেন না বন্ধু। প্রথম দিকে সকল নবীর অন্তরেই এমন অনুভূতি জেগে থাকে, তবে চিন্তার কারণ নেই। আল্লাহ আপনাকে এই জাতির জন্য নবী রূপে পাঠিয়েছেন, আপনি তাদের হেদায়েতের পথে নিয়ে আসবেন। আমি তখন বলতে থাকি, কিন্তু এটা কিভাবে সম্ভব? আল্লাহ তো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতিমুল আম্বিয়া তথা শেষ নবী হিসেবে পাঠিয়েছেন। তার মহান সত্তার ওপর নবুয়তের ধারাবাহিকতার ইতি ঘটিয়েছেন। এমতো অবস্থায় আমার নবুয়তের সুযোগ থাকে কোথায়? ফেরেশতাদ্বয় ধীরতার সঙ্গে বলেন, হে আল্লাহর নবী, আপনার কথা ঠিকই আছে, তবে আপনি মনে হয় এটা জানেন না যে মুহাম্মদের নবুয়ত হচ্ছে স্থিতিশীল অবস্থানে। তার নবুয়ত কারো নবুয়তের অধীন নয়, তিনি স্বয়ং সম্পূর্ণ নবী। কিন্তু আপনার নবুয়ত হচ্ছে তার নবুয়তের অধীন, বলতে পারেন আপনি তার ছায়া নবী। প্রিয় পাঠক, ধারণা করা যায় মির্জা গোলাম কাদিয়ানী নিশ্চয়ই এই আখরাজ থেকেই তার জিল্লি ও বুরুজি নবীর ধারণা নিয়ে থাকবে, নতুবা কোরআন ও হাদিস সহ সালাফের কারো কথায় এই ধরনের নবুয়তের কোনো প্রমাণ মেলে না। আখরাজ কাজী সাহেবকে লক্ষ্য করে বলে যেতে থাকে, আমাকে যখন ছায়ানবীর মর্যাদা প্রদান করা হয় তখন আমি বলি, বন্ধুগণ, আপনারা আমাকে এই কোন বিপদে ফেলে যাচ্ছেন? আমার পক্ষে তো নবুয়তের দাবি করা সম্ভব নয়, কারণ আমার কাছে তো এমন কোনো মুজিজা নেই যা দেখে কেউ আমাকে নবী হিসেবে বিশ্বাস করতে পারে। সুতরাং মানুষ আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করলে আমার করার কিছুই থাকবে না। ফেরেশতাদ্বয় বলেন, আল্লাহ নবী, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মুজিজা হচ্ছে আল্লাহ আপনাকে পূর্ববর্তী সব কিতাবের ইলম দান করেছেন, পাশাপাশি আরও কয়েকটি ভাষা ও লিপিকা শিক্ষা দিয়েছেন। উভয় ফেরেশতা তখন আমার বুকে হাত রেখে বলেন, হে আল্লাহর নবী, এবার আপনি কোরআন পাঠ করুন। আমি তখন যে ধারাবাহিকতায় কোরআন অবতীর্ণ হয়েছিল সেই ধারাবাহিকতায় পুরো কোরআন পাঠ করে শুনিয়ে দিই। এরপর তারা আমাকে একে একে তাওরাত, জাবর, ইঞ্জিল পাঠ করে শোনাতে বললে আমি সেইগুলোও শুনিয়ে দিই। আমি নিজেই বিস্মিত হয়ে যাচ্ছিলাম, আমার দ্বারা কিভাবে ওই ঐশী কিতাবগুলো শোনানো সম্ভব হলো। এরপর উভয় ফেরেশতা দাঁড়ান এবং আল্লাহর বান্দাদের ভীতি প্রদর্শন করুন বলে অদৃশ্য হয়ে যান। আর আমিও তখন নামাজে এবং আল্লাহর জিকিরে নিমগ্ন হয়ে পড়ি। মানুষের মধ্যে থাকা 3 ধরনের নফসের এক প্রকারের নাম হচ্ছে নফসে আম্মারা। এর বৈশিষ্ট্যই হচ্ছে কোনো দাজ্জাল বা প্রতারক তার বাহারি দাজ্জালিয়ত বা প্রতারণা নিয়ে আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে তা প্রচণ্ড বেগে সেদিকে ধাবিত হয়, পতঙ্গের মতো তাতে ঝাঁপিয়ে পড়তে চায়। আখরাসের কথাই ছিল মোহনীয় জাদু। মানুষ এমনিতেই তাকে হঠাৎ করে কথা বলতে দেখে অলৌকিক সত্তা মেনে নিচ্ছিল। এবার তার এই মোহনীয় কথার জাদুতে দুর্বল ইমানদারদের ইমান টলে যেতে শুরু করে। ফলে শত নয় হাজার হাজার মানুষ তাদের জীবনের মূল্যবান সম্পদ ইমান খুইয়ে কাঙ্গাল হতে থাকে। তবে যাদের ইমান ছিল মজবুত তারা নবুয়তের কথা শুনেই অসন্তুষ্ট চিত্তে ফিরে যায়। ইমানের প্রহরীরা পথ হারা লোকদের বুঝাতে থাকেন, এ আখরাস আসলে একজন দাজ্জাল, চরম মিথ্যাবাদী। লোকটা নিশ্চয়ই ইমানের পথের ডাকাত, কিন্তু তার ভক্ত হয়ে যাওয়া লোকগুলোর অন্তরে এসব সুদুপদেশ কোনো কাজ দেয়নি। ফলে আলিমরা যতই বোঝাতে থাকেন ততই তাদের ভক্তির গোলামি আরও বেড়ে যেতে থাকে। কিছুদিন পর তার দল এতই শক্তিশালী হয়ে ওঠে যে এক পর্যায়ে তার মধ্যে রাজ্য দখলের উন্মাদনা দেখা দেয়। তাই সে আব্বাসী খলিফা আবু মানসুর জাফরের গভর্নরকে পরাস্ত করে বসরা এবং ওমান সহ
এর আশেপাশের অঞ্চল দখল করে নেয়। খলিফা বিষয়টি জানতে পেরে তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। খলিফার বাহিনী তার অধিকৃত অঞ্চল পৌঁছালে ওই দাজ্জালের সহযোগীদের সঙ্গে তুমুল যুদ্ধ হয়। তাকে পরাস্ত করতে তাদের বেশ কয়েকটি রক্তক্ষয়ী লড়াই চালাতে হয়। অবশেষে খলিফার বাহিনী জয়ী হয় এবং ওই মিথ্যাবাদী নিহত হয়। বলা হয়ে থাকে আজ অবধি ওমানে তার অনুসারীদের অস্তিত্ব রয়েছে। শ্রোতারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তা কতটা ভয়াবহ। চিন্তা করতে পারেন একবার যে আজ অবধি ওমানে তার অনুসারীদের অস্তিত্ব রয়েছে। একটা বিভ্রান্ত মানুষ যখন মানুষকে বিভ্রান্ত করে এবং ঈমান কেড়ে নেয়, সেই মানুষটা কি পরিমাণ প্রদ্ভষ্ট হয় এবং যুগের পর যুগ এই অনুসারীরা রয়ে যায় পৃথিবীতে। আর এভাবেই মানুষকে প্রদ্ভষ্ট করতে থাকে অসংখ্য দাজ্জাল। আর এই জন্যেই আমাদেরকে অবশ্যই এমন ফেতনাবাজদের থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এমন বিশ্বাসঘাতক এবং ইসলামের শত্রুদের নিয়ে আমরা একটি সিরিজ শুরু করেছি। সিরিজটির নাম হচ্ছে বিশ্বাসঘাতকদের ইতিহাস। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এমন সব সিরিজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।